একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে দুইজন মহিলা রোজা রেখেছিলেন। তারা সারা দিন না খেয়ে রোজা পালন করছিলেন, কিন্তু সেই সময় তারা বসে বসে অন্য মানুষের দোষ ত্রুটি আলোচনা করছিলেন, মানুষের বদনাম করছিলেন এবং গীবত করছিলেন। দিনের শেষের দিকে তারা এতটাই দুর্বল হয়ে পড়লেন যে আর সহ্য করতে পারছিলেন না। তখন তারা একজন সাহাবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে তারা খুব কষ্টে আছেন এবং রোজা ভাঙার অনুমতি চান। রাসূলুল্লাহ তাদের কাছে একটি পাত্র পাঠিয়ে বললেন, তোমরা এতে বমি করো। প্রথমে তারা অবাক হয়ে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদেশ মেনে তারা বমি করলেন। তখন দেখা গেল পাত্রের ভিতরে তাজা মাংসের টুকরোর মতো কিছু বের হচ্ছে। এ দৃশ্য দেখে আশেপাশের লোকেরা বিস্মিত হয়ে গেলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন, এই দুই মহিলা আল্লাহ যে খাবার হালাল করেছেন তা থেকে রোজা রেখেছিল, কিন্তু মানুষের গোশত খেয়েছে, অর্থাৎ গীবত করেছে। তারা মানুষের সম্মান নষ্ট করেছে এবং মানুষের দোষ নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ গীবত করা এমন ভয়ঙ্কর গুনাহ যে তা মৃত মানুষের গোশত খাওয়ার মতো। এই ঘটনাটি শুনে সাহাবারা খুব ভয় পেয়ে গেলেন এবং বুঝতে পারলেন গীবত কত বড় অপরাধ।